তুমি বলবে না কিছু? বৌমনি, দিদিভাই, দিদিভাই, এই নন্দ, দিদিভাই। চাপ বাবা, মেয়েটা আবার ওর পিছনে ছুটলো কেন? ওর মধ্যে না হিপনোটাইজ করে রেখেছে নন্দকে। ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা, ঠাম্মা কথা বলো, চুপ করে থেকো না। তোমার এই চুপ করে থাকায় বৌমনি কতটা কষ্ট পেল বলো তো। ও ঠাম্মা, ঠাম্মা, এর মানে তো তুমিও বৌমনিকে বিনা দোষে দোষী করলে। ঠাম্মা, তুমি তো বৌদিকে এত ভালোবাসো ঠাম্মা, তাহলে আজ কেন এরকম করলে বৌদির সাথে? আমরা কেউ এক্সপেক্ট করিনি তোমার কাছে এটা। বলো বৌদি কি অন্যায় করেছে? প্লিজ ঠাম্মা, তুমি চুপ করে থেকো না। আমি জানি তোমারও খুব কষ্ট হচ্ছে, কিছু তো বলো ঠাম্মা প্লিজ। মা, মা তুমি বড় বৌমার মুখটা দেখেছিলে? ও নিজে কতটা যন্ত্রণা পেয়েছে তোমাদের কাছ থেকে সবকিছু লুকিয়ে, সেটা কিন্তু তোমরা কেউ বুঝলে না। আচ্ছা মা, তুমিও কি প্রিয়ার মতো অবুঝ? প্রিয়া যেটা বলছে সেটাই ঠিক বলে ভাবছো? কবেকার মানধাতা আমলের বাজে নিয়ম, তার জন্য আজকে বাড়িতে লঙ্কাকাণ্ড বেঁধে গেল। তুমি তো নিজেকে খুব মডার্ন বলো, কোন মডার্ন বাড়িতে এইসব নিয়মগুলো মানা হয় বলো তো? আচ্ছা ঠাম্মা, বৌমনি তো এত ভালো কাজ করলো, শুভ্রা বৌদির খুনিকে খুঁজে বার করলো, এতে তোমার গর্ব হচ্ছে না? ঠাম্মা, তোমার বাড়ির বউ এমন একটা ভালো কাজ করলো, এতে তো আমাদের মিত্তির বাড়ির নাম বাড়লো। ঠাম্মা চুপ করে থাকলে চলবে না, কিছু বলতেই হবে। ঠাম্মা, ঠাম্মা কি হলো? তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। ঠাম্মা চুপ করে থেকো না, কথা বলো। ঠাম্মা, ঠাম্মা বলো। ঠাম্মা প্লিজ চুপ করো। ঠাম্মা চুপ করে। রিডিকিউলাস। যেমন এবাড়ির লোকজন তেমন তাদের নিয়ম কানুন। এবাড়ি আর ওবাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই দিদিভাই। এবাড়িতে ওবাড়ির মতো মানধাতা আমলের যত সব নিয়ম কানুন। শুভ্রার শ্বশুর বাড়িতে মেয়েরা সম্পত্তি পায় না, আর এ বাড়িতে বাড়ির বউরা মেয়েরা কাজ করতে বাইরে বেরোতে পারে না। কেন পারে না? আর এই যে মা, যে সারাক্ষণ তোমাকে বড় বৌমা করতেন, তার হঠাৎ কি হলো? সব ভ্যানিশ হয়ে গেল কেন? তুমি গোয়েন্দাগিরি করো বলে? দেখো দিদিভাই, দিদিভাই, তোমার এই ট্যালেন্টটা তুমি প্লিজ নষ্ট করো না। এটাকে আটকিও না। কতজনে থাকে বলো তো এরকম ট্যালেন্ট? দেখো দেখো দিদিভাই, তুমি যদি তোমার প্র্যাকটিস না করো, আমিও কিন্তু আমার পার্লার খোলার পারমিশন পাবো না।